গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেই দেখো সোজা চলে এসেছি ছাদে আশিককৃত জামা কাপড় নিয়ে, যেটা আমার প্রধান কাজ। দুদিন ধরে জামা কাপড় কাচিনি, তার জন্য এত জামা কাপড় বেরিয়েছে আর কী বলবো। শীতকালের মধ্যে ঠান্ডার মধ্যে এত জামা কাপড় কাচতে না সত্যি ভীষণ কষ্ট হয় গো। কিন্তু কি করব বলো, নিরুপায়। একটা যে লোক রাখবো সেটারও উপায় নেই। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে একটা লোক রাখো না, শীতের অন্তত জানুয়ারি ডিসেম্বর আর জানুয়ারি আর ফেব্রুয়ারি 3টে মাস অন্তত লোক রাখো। এত ঠান্ডার মধ্যে এত জামা কাপড় আমি কি করে কাচবো? আমার তো ভয় লাগছে যদি জ্বর সর্দি কাশি হয়, কারণ আমার অভ্যাস নেই। কেন আগের বছরও তোমাদের দাদাভাই না 3 মাস 4 মাসের জন্য একটা লোক রেখেছিল কাপড় কাচা। তো এই বছর তো বলছে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। জানি না কি হবে, আমার সেইটা চিন্তা করে এত ভয় লাগছে কি বলবো। বিয়ের আগে যতই আমার অভাবের সংসার হোক, আমার বাপের বাড়ি যতই গরিব হোক না কেন, আমি না কোনোদিন কাচা ধোয়া করিনি, বাসন মাজিনি, ঘর মুছিনি। মা বাবার সত্যি আহ্লাদেই ছিলাম, গরিবের মধ্যেও খুব আহ্লাদেই ছিলাম। মা কোনোদিন করতেই দেয়নি। আর মানে শ্বশুরবাড়িতে এসেও করিনি 14টা বছর। তারপর থেকে যে এত কাজ, এত দায়িত্ব আমার হবে কাঁধের ওপর, আমি সত্যিই ভাবতে পারিনি। সব বউরাই কিন্তু সব দায়িত্ব নেয়, কিন্তু বাড়িতে যদি সবাই মিলে থাকে তাই সবাই মিলেমিশে সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমার কাঁধেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। বাড়িতে একটা কুকুর বেড়াল থাকলেও না লোকের মায়া পড়ে, কিন্তু আমার প্রতি আমার শ্বশুরবাড়ির কারোর কোনো মায়া দয়াই নেই। এটা আজকে থেকে না, প্রথম থেকে। একমাত্র আমার শ্বশুর আমার খুব ভালো মানুষ ছিল। মিথ্যে কথা বললে পাপ লাগবে, মানে খুবই আমায় ভালোবাসতো, স্নেহ করতো মেয়ের মতো। কিন্তু আদার্স বাই কেউ নয়। তো সেটাই একটা সময় চিন্তা করি যে এই ঠান্ডার মধ্যে কি করে এত জামা কাপড় কাচবো। এখনও তো করছি, আর এখন এত শীত করে কাচা ধোয়া করার পরে তার জন্য না এরকম ছাদে রোদে বসে বসে জামা কাপড়টা কাচি, যাতে বেশি একটা ঠান্ডা না লাগে, মানে হাঁচি কাশিটা যেন না হয়, এটাই। আর আগের বছর আমার জানুয়ারি মাসে জন্ডিস ধরা পড়েছিল, মানে জানুয়ারির 1 তারিখ থেকে আগের বছর আমার শরীরটা খারাপ শুরু হয়েছিল। তারপরে জন্ডিস ধরা পড়ে 22 তারিখ, মানে আমার মানে জানুয়ারি মাসের আগের বছর জানুয়ারি মাসের থেকেই শুরু হয়েছিল, মানে এই 2025-এরই জানুয়ারির কথা বলছি। মানে 1-2 তারিখ থেকেই আমার শরীরটা খারাপ খারাপ, জ্বর আসছে, জ্বর যাচ্ছে। তারপরে আমি বাড়িতে জানাই, কেউ গাই করতো না। তারপরে আমি নিজেই চিন্তা করলাম যে প্রতিদিন আমার জ্বর আসছে, জ্বর যাচ্ছে, একটা কাজ করি আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখালাম, ব্লাড টেস্ট করতে বললো, চোখ মুখ হলুদ হয়ে গেল। তখন আমার জন্ডিস ধরা পড়লো। তার আগে আমি চোখ মুখ দেখেই বলেছিলাম যে আমার চোখ মুখ কিরম হলুদ হলুদ, আমার মনে হচ্ছে আমার জন্ডিস হয়েছে। কিন্তু কেউ মানে বিশ্বাসই করছিল না। তারপর যখন ডাক্তার বলল, রিপোর্ট এলো, তখন সবাই বিশ্বাস করলো। তো সেই জন্য না এই বছরটা আমার খুব ভয় ভয় আমি কাটাচ্ছি। যদি আমার আবার ঘুরে জন্ডিস ফন্ডিস হয়, তারপর শরীরের তো কোনো রেস্ট নেই, কোনো নিয়ম চাট নেই, কোনো বিশ্রাম নেই, কিচ্ছু নেই। সেই জন্যে না মানে আরও ভয় লাগে। তো যাই হোক, সকালবেলা দেখো কাচা ধোয়া করলাম, আর এই দেখো ট্রাঙ্কটা বার করলাম। এইটার মধ্যে তোমাদের দাদাভাই শীতের সমস্ত জামা কাপড় রাখা হয় সারা বছরের। তো সেটাই বার করলাম। তো 2-3 দিন ধরেই বলছিল তোমাদের দাদাভাই যে শীতের সোয়েটার, জ্যাকেট, কম্বল সব বার করে দাও, বেশ ঠান্ডা লাগছে। তো রোদে না দিয়ে তো আর এগুলো ব্যবহার করা যাবে না, কারণ 1 বছরের জন্য এগুলো ট্রাঙ্কে বন্ধ পড়ে থাকে। তো একটু রোদ না খাওয়ালে একটা ড্যাম ড্যাম গন্ধ, বুনো বুনো গন্ধও হয়। তো সেই জন্য দেখো সমস্ত ছাদে আনলাম। তো ট্রাঙ্কটা তো আমি ধরে একা আনতে পারিনি। বাবুকে বললাম যে বাবু একটু ট্রাঙ্কটা ধরে দে। তো বাবু ট্রাঙ্কটা ধরে দিল, আর দুজনে মিলে ধরে ধরে ট্রাঙ্কটা ছাদে নিয়ে এলাম। তো নিয়ে এসে তারপর দেখো কম্বলটাও রোদে দিলাম, তারপরে যত সোয়েটার, জ্যাকেট, টুপি সব আছে সেগুলো দেখো ওই ওপরটা দিয়ে রোদে দিচ্ছি। দড়ির মধ্যে হয়তো সমস্ত জায়গায় হবে না, তো সেই জন্যে তো রোদে দিচ্ছি। এই এক মানে শীতকালে এক ঝামেলা, যত রাজ্যের জামা কাপড় রোদে না দিয়ে পরা যাবে না, না হলে মানে করা যাবে না, মানে একটা বিধিকিচ্ছিরি। শীতকালটা না আমি একদম 2 চোখে দেখতে পাই না, এই শীতকাল ঠান্ডার জন্য। এই ঠান্ডার মধ্যে কাজ করা যে কী কষ্টকর, এই সব করে করে না মানে সত্যি আর একদম ইচ্ছাই করে না। শীতকালটা আমি একদম দেখতে পাই না, যতই গরম পড়ুক না কেন, আমার গরমকালটাই কিন্তু প্রিয়, আমি গরমকালটা খুব ভালোবাসি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত ট্রাঙ্ক থেকে বার করছি, মানে যেগুলো ইউজ করে না সেগুলো আর বার করলাম না, আর যেগুলো পরে মোটামুটি সব দেখো রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে একদম ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে আবার গুছিয়ে রাখবো, যাতে যখন পরবে ইউজ করবে তখন যাতে কোনো অসুবিধা না হয়। তারপর দেখো কালকে বার করেছিলাম আমার আর ছেলের কম্বলটা। তো কালকে বিকেলের দিকে বার করেছিলাম বলে ওগুলো আর কালকে রোদে দেওয়া হয়নি। তো এখন এইগুলোও রোদে দেবো, মানে আমার কম্বল, ছেলের কম্বল,
তারপরে ছেলের ছোটোবেলার দুটো কম্বল, তো ছেলের ছোটোবেলার দুটো কম্বল না এখন আর তো গায়ে আর হয় না, তো ওগুলো ওর যখন রাত্রিবেলা শোয় ঠান্ডার মধ্যে তো পিঠের তলায় পেতে দিই, যাতে বিছনার ঠান্ডাটা ওর গায়ে না ওঠে, আরামে ঘুমোতে পারবে। তো সেই জন্যে পিঠের তলায় পেতে দিই, আর বিছনাটাও তো একদম বরফের মতন ঠান্ডা হয়ে যায় না, তো সেই কারণের জন্যে পিঠের তলায় যদি কম্বল পেতে দিই তাহলে বেশ আরামে ঘুমোতে পারবে। তো সেই জন্য ওর ছোটোবেলার কম্বলগুলো না ওইভাবে তো আমি রোদে দিই, রোদেও দিই। আর এখানে তো সকালবেলা কাচা ধোয়া করেছি দেখতেই পাচ্ছ। তো এবার সমস্ত কম্বলগুলো রোদে দিচ্ছি, আর বাবুকে বলছিলাম বাবু তুই ভিডিওটা করে দে, তো বাবু তো দেখো ভিডিও করলো। আর আমাদের ছাদটা তো অনেক বড়, রোদ খাওয়াতে খুব কোনো একটা অসুবিধা হয় না আর কি, সমস্ত কিছু ভালো মতো রোদে দেওয়া যায়। তো আমার তো আর রোদে বিশেষ একটা রোদ পোহানো যায় না, কারণ কি করবে ঠান্ডা মানে কাজটাই তো আমার রান্নাঘরে, তাহলে আর আমি রোদ কখন পোহাবো বলো। তো যাই হোক, তার মধ্যেও তো যেইটুকুনি পারবো কাজ তো আমাকে করতেই হবে। তবে হ্যাঁ, এই সকালবেলায় জলের কাজ করার পর যদি একটু রোদে এসে দাঁড়ানো যায়, বসা যায় না, তাহলে না শরীরটা সত্যি খুব ভালো লাগে। তারপর যাই হোক, জামা কাপড় ছেড়ে ঠেড়ে সোজা চলে এলাম। আর এসে দেখো চান করা হয়ে গেছে, কারণ চান করিনি আমি, তো তখন চান টান করে একদম চলে এলাম। আর এখানে দেখো D10 ক্রিমটা ইউজ করছি, এই ক্রিমটা না খুব ভালো, গুড ওয়েভসের, মুখটা বেশ গ্লো করে। তারপরে D10টা ইউজ করি, তো দেখো রোজ রোজ কিন্তু আমার লাগানোই হয় না, মানে যদি ঠিকঠাকভাবে স্কিন কেয়ার করতাম না, তাহলে মাসে যে কত স্কিন কেয়ারের পিছনে আমার খরচ হতো তার নাই ঠিক। ওই খামখেয়ালি, যখন ইচ্ছা হলো সুযোগ হলো লাগালাম, যখন সুযোগ হলো না লাগালাম না, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এখানে একটুখানি মুখে ক্রিমটা লাগাচ্ছি, কেন চান করার সময় মুখে ফেস ওয়াশ দিয়েছিলাম, তো মুখটা এত টেনে গেছিলো, এত টেনে গেছিলো, টানছিল, তো সেই জন্য একটুখানি মুখটার মধ্যে একটু ক্রিম টিম লাগিয়ে নিলাম। স্নান করা হলো, মুখে ক্রিম টিম লাগালাম, শীতকালে প্রচণ্ড টানছে। এবার আমি যাব রান্নাঘরে, শাশুড়িকে আগে থেকে নিচে পাঠিয়ে দিয়েছি, আমি বললাম যে তুমি চলে যাও, গিয়ে আমাকে একটু কেটে কুটে গুছিয়ে দাও, কারণ মানে কি বলবো, সমস্ত কিছু করে আমি আর যেন এখন পাচ্ছি না, কারণ আজকে শীতের সমস্ত কিছু বার করার পরেও কিন্তু আজকে বাসন মাজা, ঘর মোছা, প্রচুর কেচেছি, ছাদ ভর্তি জামা কাপড়, যখন তুলতে যাব তখন তোমাদের দেখাবো কতটা জামা কাপড় কেচেছি। তো জাস্ট আমি এখন হাঁপিয়ে গেছি, কিন্তু হাঁপিয়ে গেলে হবে না, কারণ আজকে শাশুড়ি যাবে ঠাকুর ঘরে, তো তার আগে ছেলের খাবার ব্যবস্থাটা করতে হবে। তো চলো ভাতটা গিয়ে বসাই, আর এই যে চশমাটা পরলাম, আর এখন তো দেরি করতে পারবো না, জলের বোতল টোতলগুলো সব নিয়ে নিচে যাই, একবার আসার সময় জলের বোতল ভরে নিয়ে চলে আসবো। চলো, একটা নিই তো আরেকটা নিতে ভুলে যাই, একটা গামছা নিয়ে যাই, এবার হাত মোছার লাগবে, একটা কাজ করতে গিয়ে আরেকটা ভুলে যাই, সব নিয়ে একবারে নিচে যাবো, কারণ সেই ফিরবো তো আবার 3টের সময়। তো সোজা রান্নাঘরে এলাম, আর এসে একদম কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর দেখো ভিডিওটা অন করলাম। আর এখানে দেখো মূলো শাকের মানে মূলো ডাঁটা, মূলো কেটে নিয়েছি, এটা ডাল হবে। আর বেগুনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, ভাত এখানে বসিয়ে দিয়েছি, আর মানে হয়েও এসছে ভাতটা। আর ওখানে বাঁধাকপিটা কেটেছি, বাঁধাকপির বড়া করবো। তো একবার ভেবেছিলাম বাঁধাকপি আলু দিয়ে তরকারি হবে, যেটা শীতকালে হয়, কিন্তু দেখছি বাঁধাকপিটা মানে সিদ্ধ করার পর এতটাই কমে গেল যে ওইটুকুনি বাঁধাকপি আমাদের বাড়ির কারোর সবার হবে না। তো সেই জন্যে শেষ পর্যন্ত বাঁধাকপির বড়াটাই করে ফেললাম, বেসন দিয়ে গরম গরম মূলোর ডাল দিয়ে বাঁধাকপির বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো সেই কারণের জন্যে, কারণ আমাদের বাড়িতে না বাঁধাকপির বড়াটা খুবই ভালো লাগে খেতে, আর শীত পড়ার আগেই যদি এসব বড়া টড়া খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তো বাঁধাকপির বড়া ভীষণ ভালো লাগে খেতে। ফুলকপির বড়াটা যদিও এখনও খাওয়া হয়নি, বাঁধাকপির বড়াটা তো খাওয়া হয়েই যাচ্ছে আমাদের। তো এই বাঁধাকপির বড়া দিয়ে ডাল দিয়ে বাবুকে কিন্তু খেতে দিয়ে দেবো, কারণ বাবু মানে অনেকটা বেলাও যেহেতু হয়ে গেছে সেই জন্যে। আর বাবুকে এখানে বসিয়ে দিয়েছি যদিও খেতে, তো বাবু আবার শুকনো ভাত খেতেও খুব ভালোবাসে, তো 2-3টে বড়া আগে দিলাম, আর বাবুকে এখানে বলছি যে একটু ডাল দিয়ে খান, ওই শুকনো ভাতগুলো খাবি। তো বাবু খুব একটা না ডাল দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসে না, ও ডাল যখনই খায় চুমুক দিয়ে খায়, আর শুকনো ভাত, বেগুন ভাজা, বড়া এরকম আর কি খেতে ভালোবাসে। তো বাবুকে খেতে দিয়ে বড়া টড়া করে ডালটা নামিয়ে সোজা যাচ্ছি আবার উপরে, কারণ ছাদে সমস্ত মানে রোদ পড়ে আসছে। তো সেই জন্য বাবুকে বললাম চল, বাবুরও খাওয়া হয়ে গেছে যদিও, তো খাওয়ার পরেই আবার ছাদে এলাম, কারণ যা শুকিয়েছে সেগুলো তুলবো, প্লাস কম্বল টম্বল সমস্ত কিন্তু ছাদে মানে রোদ পড়ে যাবে, গরম কম্বলগুলো হয়ে যাবে ঠান্ডা, তো সেই জন্য আবার সেগুলোকে তুলতে এলাম। তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের ট্রাঙ্কটার মধ্যে একটু পেপার পাচ্ছি, কারণ
সমস্ত জামা কাপড় বার করে রোদে দিয়েছিলাম, তো নিচে দেখছি না কীরকম ধুলো ধুলো, তো ট্রাঙ্কটা একটু ঝাড়লাম, ঝেড়ে এরকম পেপার পাচ্ছি, তো পেপারের ওপর সমস্ত জামা কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে পাতবো, মানে ভাঁজ করে রাখবো, তাহলে জামা কাপড়গুলো ভালো থাকবে আর পরিষ্কারও থাকবে। তো এটা মনে হচ্ছে ভালোই হলো আর কি। তো সুন্দরভাবে দেখো মানে করে দিচ্ছি। তারপর দেখো এবার একটা একটা করে সব ঝাড়বো আর ঝেড়ে ঝেড়ে ভাঁজ করবো। যখন যেটা লাগবে তোমাদের দাদাভাই নিজের প্রয়োজন মতো নিয়ে নিতে পারবে। আমার যেটা করা সেটা আমি করে দিলাম, এবার ওর কাজ ও করবে। তো যাই হোক, এখানে দেখো সমস্ত হাত কাটা সোয়েটার, ফুলাতার, গেঞ্জি, জ্যাকেট, সব কিছু। আর কি বলবো, এত ধুলো মানে আর কি বলবো তোমাদের, মানে প্রচণ্ডই ধুলো। তো যাই হোক, এখানে সব ভাঁজ টাজ করে তুলছি, তুলে নিয়ে তারপর কম্বলগুলো ঝেড়ে ঝেড়ে তুলবো, মানে কাজের শেষ নেই আর কি, যাই বলো। তো যাকে 1 বছর পর আবার শীতের সব জামা কাপড় নামালাম, এই একটা এক্সট্রা কাজ যাকে বলে। গরমকালে এত কিছু ঝামেলা থাকে না, কিন্তু শীতকালে যে এত ঝামেলা কি আর বলবো তোমাদের। আর দেখতেই পাচ্ছ রোদ কিন্তু প্রায় পড়ে গেছে, 2:30 পৌনে 3টে বাজতে যায়, তো রোদ তো পড়েই যাবে এখন। তো ট্রাঙ্কের জামা কাপড়গুলো ভাঁজ করে আমি আর ছেলে ধরাধরি করে ট্রাঙ্কটা দোতলার ঘরে রেখে এলাম, মানে বসার ঘরে খাটের ওপরে। আর এবার আমার শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, তারপর কম্বলগুলো ঝেড়ে ঝেড়ে সব তুলবো, তাহলে মোটামুটি আমার একবেলার মতন কাজ শেষ। তো এগুলো করে নিয়ে গিয়ে তোমাদের একবারে রান্নাটাও একবারে দেখিয়ে দেবো। যদিও আজকে একদম সাদামাটা প্লেন রান্না, অতটা ঝামেলা ছিল না। সকাল থেকেই তো দেখতে পাচ্ছ এইগুলো সমস্ত তোলানো, ভাঁজ করা, রাখা, এগুলো করতে হচ্ছে। এটাও একটা কিন্তু বিশাল বড় কাজ যাকে বলে। তো যাই হোক, এগুলো এখন সব তুলি, আর তুলে নিয়ে সোজা যাবো এবার নিচে। তারপর দেখি কি কাজ আছে না আছে। কাজ না থাকলেও আমার কাজ খুঁজে খুঁজে বার করতে বেশ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আর এই জামাগুলো প্যান্টগুলো একটু ভেজা ভেজা ছিল, তো সেগুলো আবার এই বারান্দার দড়ি দিয়ে মেলে দিচ্ছি, কাল এগুলো আবার সব শুকিয়ে যাবে। চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। আজকে একদম সাদামাটা রান্না, ভাত করেছি আর বেগুন ভেজেছিলাম, খাওয়া হয়েছে, একটা রয়ে গেছে। এখানে করেছি বাঁধাকপির বড়া, আর শীতকালেই ফার্স্ট করলাম বাঁধাকপির বড়াটা। আর এই দেখো রান্না জাস্ট নামিয়েছি, ধোয়া হচ্ছে। ফুলকপি, এই আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে কুমড়ো আলুর একটা পাতলা পাতলা ঝোল, ভাত দিয়ে খেলে খাবে না রুটি দিয়ে খাবে, যা হোক করবে। আর এখানে করেছি দেখো মূলোর ডাল, এই যে মুসুরির ডাল, মূলো আর ধনেপাতা দিয়ে মূলোর ডাল। তো এই ছিল আজকের আমার দুপুরের মেনু। তো ওপরে চলে এলাম, আর এখানে এসে দেখো এখন এই শোকেসের ওপরটা মুছবো, ছেলের জলের বোতল টোতলগুলো ধুয়ে সব জলগুলো ঢালবো, হাঁড়িতে তো গরম জল করি, তো সেটাই ঢালবো। আর প্রতিদিনই মুছি, তো সেই ভিডিওটা তোমাদের কাছে প্রতিদিনের শেয়ার করা হয় না। তো যাই হোক, এখন এই জায়গাটা একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখি। আর এখানে তো মানে কি বলবো, আর মানে ছেলের জলের বোতল, গ্লাস সব গুছিয়ে রাখি, আমার বোতলটাও থাকে রোজকার খাওয়ার বোতল। তো সেই জন্য এই জায়গাটা রোজ সকালবেলাতে মুছি, কোনোদিন সন্ধ্যেবেলায় মুছি, কোনো ঠিক নেই। তো এখন রান্নাবান্না সেরে এসে বাবুকে স্নানে পাঠালাম, বললাম তুই স্নানে যা। তো স্নানে চলে গেল, আর আমি এখানে শোকেস টোকেসগুলো এবার মুছছি। তো মোছা টোছার পরে আর কোনো আপাতত কাজ নেই, শুধু খেতে যাবার কাজ। শাশুড়িকে খেতে দেবো, ননদকে খেতে দেবো, এই করব। তো দেখো খাওয়া দাওয়ার পরে ছেলেকে আজকে সব রকম সবজি দিয়ে, ফুলকপি, গাজর, বিম সব দিয়ে চাউমিন করে দিয়েছি পেঁয়াজ দিয়ে। আর বাবু এই চাউমিনটা খেতে খুবই ভালোবাসে। আর শীতকালে তো ফুলকপি দিয়ে কোনো কিছু রান্না করলে সেটা সত্যিই খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, ঘড়িতে দেখতেই পাচ্ছ 6টা বাজতে 10 মিনিট বাকি, বাবুকে এই সন্ধ্যের টিফিনটা দিলাম। তো চলো আজকে বাবুর টিফিন খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা।